আজকে সরস্বতী পুজো। তো মা দুদিন ধরেই আমাকে বলছে, কিরে তুই আসছিস না কেন, আসবি না, কবে আসবি? বা আমি বলেছি যে আমার এখন তো যাওয়ার কথা না, আমার তো 7 তারিখে যাওয়ার কথা। আজকে 2 তারিখ, আজকে দুপুরবেলাও মা আমাকে ফোন করেছে, কিন্তু আমি ফোনটা ধরে বলেছি যে আমি শুটিং এ আছি, তো আমি যেতে পারবো না আজকে। তো বিকেলবেলা ফোন করেছে, আমি ইচ্ছা করে বিকেলবেলা ফোনটা ধরিনি, কারণ আমি জানতাম যে আজকে আমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, তো প্যাক আপ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে বাড়িতে গেলে পরে সেই তো আমাকে একা একা থাকতে হবে, আজকে বন্ধুদের সাথে বেরোনোরও কোথাও কিছু নেই, কোনো প্ল্যান নেই। আর বছরকার দিন মা মন খারাপ করে আছে, তো আমি ভাবলাম যে মাকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিই। কিন্তু আলটিমেটলি সারপ্রাইজ, ওই মহিলাকে সারপ্রাইজ দেওয়া মানে বাবা গো বাবা, আমি এসছি, তারপর দেখি কি উনি ছাদ থেকে দেখেছেন আমাকে। তো এই যে ছাদ থেকে দেখে নিয়েছে আমি নাকি সারপ্রাইজ দেবো ওনাকে। আমি সব সময় ঠিকঠাক দেখতে পাই। আমি দেখতে পেলাম ও গাড়ি থেকে নামছে, তারপর চোখে চশমাটা নেই, বুঝতে পারছি না, তারপর দেখলাম ব্যাগটা চেনা চেনা লাগছে, তারপর তো দেখলাম গাড়ি থেকে ডিগবাজি মেরে দিয়েছে। ডিগবাজি মারার পর আমি তাড়াতাড়ি করে গেলাম, কি কি হলো দেখি আমার মেয়ে কিনা। ও মা, হ্যাঁ, তারপর দেখছি যে আমার। ডিগবাজি মারাটা হচ্ছে এরকম যে আমি মানে গাড়ি থেকে নামতে গিয়ে আমার পায়ের সাথে, মানে আমি যে প্যান্টটা পরেছিলাম সেই প্যান্টটা আমার পায়ে জড়িয়ে গিয়ে আমি আর ব্যালেন্স ঠিক রাখতে পারিনি, পড়ে গেছি। তো দেখছি পড়ে যাওয়ার পর জাস্ট পড়ে উঠেছি, উঠে দেখি মা হাজির। আমি বলি কি হলো কেসটা, মা কি করে জানলো? উনি ছাদ থেকে দেখে নিয়েছে যে এরকম আমার সিচুয়েশন হয়েছে, মানে আমি পড়ে গেছি, তো উনি পৌঁছে গেছে। আমার সারপ্রাইজটাই পুরো নষ্ট করে দিল। আমি ভেবেছিলাম যে ঢুকবো, ঢুকে কলিং বেল বাজাবো, মা দরজাটা খুলবে, খুলে খুব এক্সাইটেড হয়ে যাবে আমি এসেছি। এই মহিলাকে কোনো সারপ্রাইজ দেওয়া যাবে না। তো মা আজকের কি রেসিপি? আজকে হয়েছে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি আর মিষ্টি। এই খিচুড়িটা কিন্তু সরস্বতী পুজোর প্রত্যেক বছর আমার বাড়িতে হয়। আসলে আমার শাশুড়ি, আমি আজকে 30 বছর হয়েছে শ্বশুরবাড়ি এসেছি, আমার শাশুড়ি মা বরাবরই এই রেসিপিটাই করে, তো আমিও তাই শিখেছি, আমিও এখন করি। আমাদের খিচুড়িটা খেতেই হয়, মানে সরস্বতী পুজো মানে খিচুড়ি, নিরামিষ, হ্যাঁ, নিরামিষ খাবার আর খিচুড়িটা, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, এর বাইরে কিছু হবে না, মানে এটাই রেসিপি। খিচুড়ি খেতে কি ভালো লাগে, খিচুড়ি খাবো। আর বাপের বাড়িতে গোটা সেদ্ধ হবে, কালকে আসবে, গোটা সেদ্ধ মা রান্না করবে। হ্যাঁ, আমার মামার বাড়িতে আবার গোটা সেদ্ধ হয়। আমরা বাঙাল, মানে আমার এই বাবার সাইডে, মানে আমার ঠাকুরদা ঠাকুমা বাঙাল, মানে আমি বাঙাল, আমার মা আবার এদেশি, তো আমি হচ্ছি বাঘ, বিবাদী। ঠিক আছে, হ্যাঁ, টাটা সবাই, হ্যাপি সরস্বতী পুজো। সবাই ভালো কাটুক আর সবাই সুস্থ থাকো। হ্যাঁ, সবাই আনন্দ করো, সুস্থ থাকো। টাটা।